শক্ত খুব। অনেকটা শক্ত। এই যে কতটুকু কুমড়া দিয়া করবো, মুরব্বা করবা? অর্ধেকটা করবো। অর্ধেকটা? অনেকটা হবে তো। দুধ কতটুকু লাগবে? দুধ কতটুকু লাগবে? দুধ 2 কেজি। চিনি কতটুকু লাগবে? চিনি পরিমাণ মানে যে যেরকম মিষ্টি খায়। 2 কেজি বলে যে 2 কেজি দেওয়া লাগবে কোনো না, মানে যার ঘরে যতটুকু থাকে সামর্থ্য অনুযায়ী বলে এটা পরিমাপ নাই, এটা জিনিসটা করা যাবে না, ওইটা না। আপনার যেমন আছে তেমন করবেন। বেশি জায়গা কম দিয়েও হয়, যদি সংসারে শান্তি থাকে তাহলে বেশি জায়গা কম দিয়েও এই জিনিসটা মজার হয়। বিচিগুলা কুমড়ার বিচি, এই বিচিগুলা এইভাবে নিয়ে রোদ্রে শুকায় রাখে দিলে তারপরে সিজনে আবার এই বিচি থেকে গাছ হয়। পিষে ভর্তা করে খাওয়া যায়। এটা ভর্তা এরকম লাভের বিচি ভর্তা খায় কুমড়ার। এই যে দেখেন বিচি রাখা যাবে না, 20 মিনিট হয়ে যাবে। এইভাবে আমি সবটুকু কাটে তারপর আপনাদেরকে দেখাবো। এই যে কুমড়াটা ধুয়ে নিলাম, ভালো যাতে না থাকে, ভালো থাকলে এই যে এইভাবে কাটা চামচ দিয়ে আবার মাথা থেকে ধরে আবার কাটা চামচ দিয়ে এভাবে হয়ে গেলে আবার এই সাইজ মানে উল্টা পাশে আবার একটু ইয়া করে নেবেন ছিদ্র, যে চিপ দিলে যে পানি বের হয়, তারপরে আমি সাইজ করে কাটে নিব। আগে আমার এখান থেকে বাইরে সব পরিবেশই মানে দেখা যায় প্রাকৃতিক পরিবেশ, এর জন্য এই জায়গায় বসলাম, বাতাসও আছে, এমনিতে গরম, উপরে সিম গাছ আছে, নিচে বসে এই যে বাতাসের মধ্যে নিরিবিলি এগুলা কাজ করে। মানে ছোট ছোট টুকরা করে চামচ দিয়ে কাটা চামচ দিয়ে ইয়া করতে গেলে হাতে লাগে, এর জন্য একবারে বড় বড় টুকরা করে এখন আপনি গোল গোল সাইজ করে নেবেন। গোল সাইজ এভাবেও চলবে, তারপরে গোল সাইজটা করলে এটা দেখতে সুন্দর লাগে। সবকিছু রেডি হয়ে গেছে, এদিকে এই যে রেডি হয়ে গেছে, এই যে রেডি, এই যে এখানে আরো আছে, আর এই যে গোল গোল সাইজ করছি তখন এই যে এখানে ধরেন কুটি কাটি গুলা এখানে এগুলাও ভাজে দিই, মানে অবশিষ্ট, এটা অবশিষ্ট মানে এটা দিয়া হইব মূল যে মুরব্বা, এটা হচ্ছে রসমালাইয়ের মতো, অনেকজনে বলে এটা রসমালাই, এটা যেহেতু দুধে মানে ডুবানো হবে। মনটা করতে যায় এখন কাঁচা খায়ালাই নাও। এই যে আবার আপনারা গোল সাইজ না করে যদি 4 কোণা করতে চান তাহলে 4 কোণায় করতে পারবেন। এই যে দাও দাও একটা দাও খাই না নূর, এই যে 4 কোণা সাইজ আপনারা যদি গোল না করতে পারেন, মানে গোল না করেন 4 কোণা সাইজেরও চলবে, মানে যেভাবে দিবেন সেভাবেই হবে। তাই কাজ হয়েছে, আমার ছেলে গোসল করবে, একা একা গোসল করতে ভয় পায়, এই জন্য এখানে চলে আসলাম। এখন শেষ কাজ, এটা গরম ভাপে দিব, মানে পানি ভাপে দিব। এখন খাই, যাও খাও, এটা খাও।
আমাদের এই পাশেও সবুজ শ্যামাল। এগুলা পানি দিব, পানি দিয়ে এখানে ভাপ দেব, মানে বলক ওঠার বলক উঠলে 5 মিনিট লাগবে না, 2 মিনিট হাই বলক ওঠার পর 2 মিনিট মানে গরম হিটে রেখে তারপরে এই যে এরকম চালনির মধ্যে ঢেলে দিবেন, এরকম চালনির মধ্যে প্লাস্টিকের চালনির মধ্যে ঢেলে দিবেন। পানি নিয়ে আসি, আসলে আপনারা একটু দিয়ে দিবেন। বাকিটুকু দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, বলক ওঠার পরে 2 মিনিট সিদ্ধ, মানে 1% বাকি থাকবে, 10% এসে 9% সিদ্ধ করে ফেলবেন, 1% শুধু বাকি রাখবেন, এরকম সিদ্ধ। পরে করতাম না, পরে চিপার সময় কি করলাম হয়ে গেছে। আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এখনো চেঞ্জ হয় নাই, হালকা সিদ্ধ হলে হালকা চেঞ্জ হবে কালারটা, পরে আপনাদেরকে দেখাবো। মানে এখন গরম তো, আস্তে আস্তে পরে ঢালবো, পরে চালনের মধ্যে। এই যে দেখেন, ঝুড়ির মধ্যে আমি ঢালে রাখছিলাম, এখন পুরোপুরি ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পর পুরোপুরি এভাবে চিপে পানিটা ফেলে দিবেন। এই যে এইভাবে চিপে চিপে, মানে বেশি এই যে চিপে চিপে শুধু পানিটা বের করবেন, বেশি চাপ দিলে তখন এটা ভাঙে যাবে। এই দেখেন পুরোপুরি মানে সিদ্ধ হয়ে কালারটা অন্যরকম হয়ে গেছে, একেবারে তোলার মতো তুল করতেছে। এই যে কিন্তু ফাটবে না, ফাটানো যাবে না। এই যে কিরকম মজা, খাইতে আরো বেশি মজা লাগে। এই যে সাথে পুরুষদের কাজ করতে হয়, কিছু আগা শাখা দিতে হয়। এই যে দেখেন চুলাটা দিলাম, ঝাল পানি একটা বেরিয়েছে, এখন দিয়ে দিব রান্নার তেল সয়াবিন। যারা আপনারা ঘি পছন্দ করেন তারা ঘি দিবেন, আমরা কিন্তু মানে বাচ্চারা ঘি খাইতে পছন্দ করে না, আমিও ঘি খাইতে পারি, এই জন্য তেল দিলাম। তেলও দেওয়া যাবে, ঘিও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ আর খাল। এখন দিয়ে দেবো এই যে মুরগিগুলা, এটা 5 মিনিট সময় আমি ভাজবো। পলিথিন তুমি সব দাও, একটু নাড়াচাড়া দিতে হবে, উল্টা দিতে হবে, ভাঙে যাচ্ছে। চিনি নিয়েও দোকান থেকে, চিনি নাই, চিনি অল্প চিনি আছে, এটা তো চিনি নাও, চিনি নাও। একবার টাকা দিছি, এক পয় আনছো, আরো তো আছে, আছে না হবে। এই যে উঠাই ফেললাম, থাকবে আপনার নিচে পানিটা শুকানোর বাকি থাকবে, মানে যখন শুকায় যাবে তখন কিন্তু একটু লাল লাল কালার আসবে। এইটা দেখে বুঝে যাবেন যে আমার কুমড়ার পানিটা শুকায় গেছে পুরাপুরি। দাও দাও দাও, কি আছে খাইছে।
সবটুকু সব তোমার যে কোনো মিষ্টি জিনিস তৈরি করার আগে কড়াই হোক পাতিল হোক আপনি ভালো করে গরম পানি ফুটায় নেবেন, তাহলে দেখবেন যে ঝাল ঝাল একটা ভাব যে তরকারি রান্না করা হয় এটা থাকবে না। লাল একটা পানি বাইর হবে, ওটা পরে ফেলে দিবেন। এই যে দেখেন দুধ দিয়ে দিলাম 1 কেজি, হাফ কেজি রেখে দিলাম, 1 কেজি আমার হয়ে যাবে। এটা জাল করা তো, জাল করা দুধ আর ঘন হয়ে আছে, জাল হয়ে ঘন হয়ে গেছে, এই জন্য 1 কেজি দিলাম আর হাফ কেজি রেখে দিলাম। দুধ কতটুকু গরম করতে হবে, কত সময়? হ্যাঁ, দুধ সময় না, সব কিছু সময় দেওয়া হয় না। এই যে 2টা তেজপাতা নিলাম, যেহেতু খাল এলাচ এখানে দেওয়া আছে তাই দুধে দেওয়া লাগবে না, শুধু তেজপাতা দিলে নিজে বলক চলে আসছে। লাল করবো না, চিনি দিয়ে দিব। যেরকম যে মিষ্টি খাবে মিষ্টির পরিমাণ বুঝে চিনিটা দিবেন। রান্না করতে গেলে পরিমাণ মানে সময় নিয়ে হয় না, ধৈর্য ধরে রান্না করতে হয়। ধৈর্য ধরে রান্না করলে রান্না ভালো হবে। 1 চিমটি দিয়ে দিলাম লবণ। লবণ ছাড়া মিষ্টি জিনিসের স্বাদ হয় না। ও সেন বাড়িছে গো, এই যে পায়েসের সেন। এখন আমি দিয়ে দিব এগুলা। এগুলা যেরকম গোল গোস সাইজে আছে, এগুলা ভিতরে এখন রস ঢুকবে। এই দেখুন রস আছে অনেকটা, কিন্তু এটা কুমড়ার ভিতরে ঢুকে আরো কমে যাবে। এটা আপনারা মুড়ি দিয়ে খাইতে পারেন, এমনিতেও খাইতে পারেন, আবার ভাত দিয়ে অনেকজনে খায়। রে তুমি প্রেম ডাকে রে, বাস আপনারা শুধু উঠায় নিয়ে নামায় রাখে দিবেন রেস্টে কিছুক্ষণ, তারপরে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করবেন। এই যেটা খেয়ে দেওয়া হচ্ছে আমাদের কুমড়ার মুরব্বা হয়ে গেল। কি এটা কুমড়ার মুরব্বা নাকি? এটা রসমালাই। ও কুমড়ার রসমালাই। রসমালাই। আচ্ছা ঠিক আছে, আজকে খাওয়ান দাওয়ান ভালো হবে। এটা গরমের দিন হইলে আপনারা সারাদিন বাইরে রাখবেন না, ফ্রিজে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেবেন। না হলে দুধের জিনিস যেহেতু এটা কুমড়াটা টক হয় একটু, এই জন্য পরে দুধটা বিজল হয়ে যেতে পারে। এর জন্য আপনাদেরকে আমি নিজের মনে করে বলে দিলাম যে আপনাদের খাবারটা যাতে নষ্ট না হয়, এই কারণে বলে দিলাম যে এটা যাবে না ঠান্ডা দিন হলে। আচ্ছা দাঁড়াও, কেউ যদি বানায় বিক্রি করে তাহলে 1 পিস কত বিক্রি করতে পারবো? 1 পিস 2 পিস 10 টাকা দিলে হবে। ওটা জার্সি বিক্রি খরচ অনুযায়ী 2 পিস 30 টাকা বেচলে লাভ হবে, না লাভ হবে না। খরচ অনুযায়ী আপনি যেমন খরচ করবেন খরচটা হিসাব করে লাভ রাখে তারপরে দাম করবেন। মানে বানায় ব্যবসা করা যাবে। কেমন হয়েছে? 100-102 পাইছো। কুমড়ার রসে ভরা টুপটুপা রসগোল্লা, মানে ধরা যায় না এরকম শক্ত বানানো যায়। শক্তটা তো ওইটা কিসমিসের মতো এমনি কামড়ায় খাওয়ার জন্য, আর এটা হচ্ছে রসে দুধের মধ্যে ডুবানো, এটা বানানো সস খাইতেও মানে মেহমানের আসলেও খাওয়া দেওয়া যাবে।